2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় এবার 3 সদস্যের বিশেষ কমিটি গড়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সৌভিক, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে কমিটি গঠন করলো, সেই কমিটির কি কাজ থাকবে? দেখো, প্রথমত 3 জন বিশেষজ্ঞকে দিয়ে এই মূল কমিটি গঠন করা হয়েছে। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধি থাকবেন, দ্বিতীয়ত সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন এবং তৃতীয়ত সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি থাকবেন। এখন এই 3 সদস্যের যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির সদস্যরা তারা কিন্তু টেটের যে বিষয়ভিত্তিক প্রশ্নগুলোর অভিযোগ রয়েছে, সেই বিষয়ভিত্তিক একজন করে বিশেষজ্ঞদের কাছ থেকে তারা পরামর্শ নেবেন এবং তারপরে তারা ঠিক করবেন যে যে প্রশ্নগুলি ভুল রয়েছে বলে অভিযোগ উঠেছিল, সেগুলি নিয়ে এই বিশেষজ্ঞ কমিটির বক্তব্য কি, তারা কিন্তু সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখন তুমি জানো যে মূলত যে অভিযোগ উঠেছিল যে 2017 সালের যে টেট, সেখানে 23টি প্রশ্ন ভুল রয়েছে এবং 2022 সালের যে প্রাথমিকের টেট, সেখানে 24টি প্রশ্ন ভুল রয়েছে। ফলত এই প্রশ্ন ভুলগুলোর ক্ষেত্রে এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারা কিন্তু আলাদা আলাদা করে 2টি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল তারা এই বিষয়ে তাদের মতামত জানাবে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এবং ডিভিশন বেঞ্চের তরফ থেকে মহামান্য বিচারপতিরা মনে করেছেন যে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় নয়, এই ধরনের অভিযোগ উঠলে সেক্ষেত্রে একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করা প্রয়োজন এবং যারা বিষয়ভিত্তিক এই গোটা পর্বটা তারা প্রশ্নগুলোকে খতিয়ে দেখবেন, সেই কারণেই তারা এই নির্দেশ দিয়েছেন। ফলে আগামী 15 দিনের মধ্যে এই গোটা প্রক্রিয়াটা, অর্থাৎ এই বিশেষজ্ঞ কমিটি গঠন করা বা অন্যান্য বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের নিযুক্ত করা, এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এবং তারপরে তারা কলকাতা হাইকোর্টের কাছে তাদের যে মতামত রয়েছে সেটা তারা পেশ করবেন। সৌভিক, ধন্যবাদ। বারাসাতে জমা জলের মধ্য দিয়ে যাচ্ছিলেন মহিলা এবং সেখানে তার মৃত্যু হয়। ইতিমধ্যে এলাকার যে বিদ্যুৎ সংযোগ, সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ফের প্রশ্ন উঠছে, তিনিও কি বিদ্যুতের ক্ষুধাতাপের বলি হলেন? প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি করা হচ্ছে যে গতকাল রাতে বৃষ্টি পড়ছিল, সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মহিলা এবং সেখানেই তিনি পড়ে যান এবং তারপর তার মৃত্যু হয়। সন্ধে 7:30, 8টা, 8:30 বৃষ্টি পড়ছিল তখন। বৃষ্টি পড়ছিল, ওরা আসছিলেন, আস্তে আস্তেই আর কি হয়তো পোস্টে হাত দিয়েছিল, পোস্টে হাত দিয়ে পোস্টে কারেন্ট হয়েছিল। আচ্ছা, অন্য একজন বাঁচাতে গেছিল, সেও কারেন্ট খেয়েছে। তারপরেই আর কি ভয়টা ছড়িয়েছে। তারপরে থানায় খবর দেওয়া হলো, থানা থেকে পুলিশ এলো, পুলিশের এদিকের কারেন্টের স্ট্রিট লাইটের কারেন্ট অফ করে ওনার বডি নিয়ে চলে গেল।